মালয়েশিয়ায় ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশি সহ ১৮ বিদেশি ভিক্ষুককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন বিভাগ। জনসাধারণের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর জোহর বারুর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ দুটি পৃথক অভিযানে বাংলাদেশি সহ ১৮ জন বিদেশি ভিক্ষুককে গ্রেফতার করেছে। বুধবার রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেন, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই অভিযানে কাম্পুং মাজেদি এবং তামান আবাদের রাতের বাজার স্থানগুলো থেকে বিদেশি ভিক্ষুকদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে চীন, থাইল্যান্ড, কম্বোডিয়া, সিরিয়ার ৪ জন এবং বাংলাদেশি ও পাকিস্তানের ১ জন করে নাগরিক রয়েছেন, যাদের বয়স ৪০ থেকে ৬৯ বছরের মধ্যে। মোহাম্মদ রুশদি বলেন, আটককৃত কিছু ভিক্ষুকের শারীরিক প্রতিবন্ধকতা পাওয়া গেছে, যা তারা রাতের বাজারে দর্শনার্থীদের কাছ থেকে সহানুভূতি অর্জনের জন্য ব্যবহার করছিল। প্রাথমিক তদন্তে দেখা গেছে ভিক্ষুকরা প্রতিদিন গড়ে ৬০০ রিঙ্গিত পর্যন্ত আয় করে। পরিচালক বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯-এর ৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর অধীনে তদন্ত করে ব্যবস্থা ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যের সেতিয়া ট্রপিকার ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। মোহাম্মদ রুশদি মালয়েশিয়ায় আসা সব বিদেশি দর্শনার্থীকে অভিবাসন আইন ও বিধি মেনে চলার আহ্বান জানান এবং বিদেশিদের বিরুদ্ধে যে কোনো অভিযোগ জানাতে ইচ্ছুক জনসাধারণকে https://imi.spab.gov.my/ এর মাধ্যমে সঠিক এবং সম্পূর্ণ তথ্য প্রদান করতে ইমিগ্রেশন থেকে বলা হয়েছে। মোহাম্মদ রুশদি জানান, অন্য একটি পৃথক অভিযানে ৩ ফেব্রুয়ারি মিরসিংয়ের ফেলদা টেঙ্গারোহে বিকাল ২টা৩৫ থেকে ৫টা৫০-এর মধ্যে পরিচালিত একটি আইন প্রয়োগকারী অভিযান বিভাগ ৮ বিদেশি নাগরিককে গ্রেফতার করে। পামতেল বাগানের মধ্যে একটি পশুপালনের খামারসহ মোট ৪টি স্থান পরিদর্শন করা হয়েছিল তখন। বৈধ কাজের পাস বা ভ্রমণ নথি ছাড়া বিদেশি কর্মীদের উপস্থিতি সম্পর্কে রিপোর্ট এবং জনসাধারণের অভিযোগের ভিত্তিতে এই আইন প্রয়োগকারী পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল। আটককৃতদের মধ্যে ৫ জন ইন্দোনেশিয়ান পুরুষ, ২ জন ভারতীয় পুরুষ এবং ১ জন মায়ানমারের নাগরিক, যাদের বয়স ২৭ থেকে ৫০ বছরের মধ্যে। রায়হানা মুন, প্রবাস খবর।